নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। একটা গ্রামে রামু আর শামু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার। দিনমজুরের কাজ ছাড়া গ্রামে কোনো রকমেরই কাজ ছিল না। একদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। এইসব ভাবতে ভাবতে রামুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে শামুকে বলল, দুজনে মিলে যদি একটা করে গরু কেনা যায় তাহলে কেমন হবে। গরুর দুধ বিক্রি করে কিছুটা টাকা পাওয়া যাবে, আর গরুর বাচ্চাও হবে, ফলে গরুর সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি বেশি হবে, আর এভাবেই দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব। গরুর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবো দেখাশোনার জন্য, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে। এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠব। এভাবে রামু তার ভাবনার কথা শামুকে জানায়। এই প্রস্তাবটি শামুর খুব ভালো লাগে। সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাকা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায়। রামু স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা, আমার গয়না বিক্রি করে গরু কেন। যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় রামু। ওদিকে শামু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়না সম্বল, আর তা বিক্রি করে গরু কিনবে, কিন্তু যদি গরুটি মরে যায় তখন কি হবে। ওর মনে খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ গরু যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে, আর ওদিকে গরুও যাবে। এত ঝুঁকি নেওয়াটা কি উচিত হবে? পরের দিন দুই বন্ধুর সঙ্গে দেখা হলে শামু বলে যে, ভাই রামু, ওই গরু যদি মরে যায় তাহলে কি হবে? রামু তখন বলে, এত নেগেটিভ চিন্তা করছিস কেন? কেনার আগেই গরু মরার কথা ভাবছিস, আর গরু কোন কারণেই বা মরতে যাবে? শামু একই সুরে হতাশভাবে জবাব দেয়, তা তো বুঝলাম যে গরু মরবে না, কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে? রামু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয়, তোর এই তাহলের জবাব আমার কাছে নেই। শামু বলে, এই তাহলের জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে রামু বলে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গরুটা মরে যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ। গরুটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরও গরু কিনবো, অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো দুজন। কিন্তু শামুর ওই এক বলি, ব্যবসা, টাকা, বাড়ি, গয়না সব হবে তখনই যখন গরুটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও শামু তোতা পাখির মতন বলতে থাকে গরু মরার কথা। রামু আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ শামু, ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। রামু একাই একটা দুগ্ধবতী গরু কিনে ফেলে। সে এখন আর দিনমজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা গরুর দেখাশোনা করে, দুধ দোয়। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে, গরুর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে রামু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগল। আর দিনমজুরের কাজের শেষে শামু রোজ তার কাছে আসতো, আর রামুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত, আর ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজ কর্মহীন আড্ডা দিতে পারত। এখন
রামুর জীবনে আড্ডা দেবার অবসরই নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গরু কিনল? যদি মরেই যায় সবই যাবে তার। আর ওইদিকে কালো গরুর মধ্যেই জীবনের আলো দেখতে পায় রামু। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, গরু বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে, গরুও তার মরেনি। অন্যদিকে শামু গরু মরার কথা ভেবে আর একইভাবে দিনমজুরে কাজ করে যায়। এদিকে রামু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ। বন্ধুরা, এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারব। চলুন খুব কম কথায় দেখে নিই যে আমরা কি শিখলাম। 1. কিন্তু, যদি, তবে ইত্যাদি জালে আটকে পড়তে নেই। 2. নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই। 3. নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, মনে করলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।